নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে আমরা এনএসপি পোর্টালে স্কুল প্রোফাইল আপডেট করব। তো আমরা যদি এই কাজটি না করি তাহলে কিন্তু আমরা কোনো স্টুডেন্টের প্রোফাইল এখানটায় দেখতে পাবো না বা ভেরিফিকেশান করতে পারবো না। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেখানটায় লিখতে হবে এনএসপি, লিখে এন্টার কি প্রেস করব। তো এরপর আমাদের সামনে চলে আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এনএসপির হোম পেজ চলে আসবে। তো সেখানটায় আমরা দেখতে পাবো চারটি অপশান। একটি হচ্ছে স্টুডেন্ট, দ্বিতীয়টি হচ্ছে ইনস্টিটিউশন, তৃতীয়টি হচ্ছে অফিসার, চতুর্থটি হচ্ছে পাবলিক। তো আমরা সেই দ্বিতীয় অপশানে ইনস্টিটিউশনের উপর ক্লিক করব। সেখানটায় ডান দিকে এলে আমরা নিচের দিকে দেখতে পাবো লগ ইন বলে একটি অপশান, ওরই উপর আমরা ক্লিক করব। আমরা সেখানে ইনস্টিটিউট নোডাল অফিসার সিলেক্ট করব। তারপর নিচে একাডেমিক ইয়ারটা সিলেক্ট করে দেবো। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ক্যাপচার কোডটি দিয়ে লগ ইনে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে সেই হোম পেজ। আমরা সেখানটা দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেশন। তো ওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচে একটি অপশান দেখতে পাবো আপডেট প্রোফাইল বলে। তো এই আপডেট প্রোফাইলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের যেই মোবাইল নাম্বারটাই রেজিস্ট্রেশন করা আছে ওই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো ওই ওটিপিটি আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে নিচে কনফার্ম ওটিপিতে ক্লিক করলে এরপর আমাদের সামনে একটি পেজ খুলে যাবে ইনস্টিটিউশন ডিটেলস বলে। তো আমরা সেখানটায় দেখে নেব স্কুলের সমস্ত তথ্য ঠিক আছে কিনা। তারপর নিচের দিকে চলে এলে দেখতে পাবো টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ ইন দ্য ইনস্টিটিউট। তো আমাদের বর্তমান কতজন ছাত্রছাত্রী স্কুলে পড়ছে তার সংখ্যাটি আমরা এখানটায় লিখে দেবো। তারপর নিচের দিকে চলে এলে দেখতে পাবো ফাইনাল সাবমিট বলে একটি অপশান। তো আমরা ওই ফাইনাল সাবমিটের উপর ক্লিক করে দিব। ক্লিক করলেই আমাদের পেজটি অর্থাৎ আমাদের এই ডাটাটি সাবমিট হয়ে যাবে। একটি মেসেজ শো করবে, আমরা সেখানটায় দেখতে পাবো ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। তো আমরা ফাইনাল সাবমিট করলেই এই মেসেজটি আমাদের দেখাবে। তো বন্ধুরা এখানটায় আপনাদের একটি কথা বলবো, যতক্ষণ না আপনারা এই প্রোফাইলটি আপডেট করবেন না ততক্ষণ কিন্তু বাম দিকে ভেরিফিকেশান বলে একটি অপশান আসবে না। তো এরপর দেখুন আমরা এই আপডেট করে দিয়েছি বলে আমাদের বাম দিকে এই ভেরিফিকেশান অপশানটি চলে এসছে। তো সেখানটায় ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাবো অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান, অ্যাপ্লিকেশান রিভেরিফিকেশান, অ্যাপ্লিকেশান রেনুয়াল ভেরিফিকেশান, অ্যাপ্লিকেশান রেনুয়াল রিভেরিফিকেশান, এই অপশানগুলি আমরা দেখতে পাবো। তো আমরা যদি এই প্রোফাইলটি না আপডেট করতাম তাহলে এই অপশানগুলি আমরা দেখতে পেতাম না। এরপর আমরা অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো এই ওটিপিটা আমরা সেখানটায় ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলেই আমরা দেখতে পাবো যেই সমস্ত স্টুডেন্ট এনএসপি স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছে সেই স্টুডেন্টদের লিস্ট। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো যদি ভালো থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।